बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবার একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। নির্বাচনের পারদ তুঙ্গে জোর কদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। প্রচারে বেরিয়ে প্রতিদিনই মাছ, মাংস, ডিম খাওয়া নিয়ে বিজেপিকে নিশানা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা হিসেবে বিজেপি নেতা ও প্রার্থীদের মুখে শোনা যাচ্ছে মাছ খাওয়ার কথা। এবার ভোটমুখী বঙ্গে মোদির মুখেও শোনা গিয়েছে মাছ ভাতের কথা। মিরাখার হাড়োয়া সার্কাস ময়দানের জনসভা থেকে যার পাল্টা জবাব দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। হলদিয়া জনসভা থেকে মাছে ভাতে বাঙালিকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাছ নিয়ে বিজেপির বিরুদ্ধে যে লাগাতার প্রচার চালিয়ে এসেছে তৃণমূল, ঘুরপথে তার জবাব দেওয়ার জন্য হলদিয়ার শিল্প তালুককেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর স্পষ্ট বার্তা, 15 বছরের শাসনকালে তৃণমূল মাছটুকুও খাওয়াতে পারেনি। গত 11 বছরে ভারতের মাছের উৎপাদন দ্বিগুণ হয়েছে, কিন্তু বাংলায় তৃণমূল সরকারের পাপের জন্য মাছ উৎপাদনও কমে গিয়েছে। অন্য রাজ্য থেকে বাংলায় মাছ আনতে হয়। মাছ উৎপাদনে বাংলা স্বনির্ভর নয়। আর তারপরেই প্রধানমন্ত্রীর সাফ বার্তা, বিজেপি ক্ষমতায় এলে মাছ উৎপাদনের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনের মান ভালো করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হবে। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है, फिशरीज में है, सी फूड में है। मेदिनीपुर की तो ये बहुत बड़ी ताकत रही है, लेकिन स्थिति क्या है ये जानकर आपको बहुत हैरानी होगी। यहां बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। साथियों, पिछले 11 वर्ष में ये याद रखिए आप लोग और लोगों को बताइए, पिछले 11 वर्ष में भारत का मछली उत्पादन डबल हुआ है, लेकिन बंगाल में टीएमसी सरकार की वजह से जो देश में हुआ, सफलतापूर्वक हुआ, बंगाल में नहीं हुआ। टीएमसी के पापों के कारण नहीं हुआ। মোদীর এই অভিযোগের পাল্টা জবাব দিতে ছাড়েননি রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে মাছ উৎপাদনে বাংলা স্বাবলম্বী হয়েছে। বৃহস্পতিবার মাছ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপের জবাব দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখার সভা থেকে মমতা বলেন, আগে ইলিশের জন্য বাংলাদেশ ও হায়দ্রাবাদের দিকে তাকিয়ে থাকতে হতো, কিন্তু বর্তমানে মাছ উৎপাদনে বাংলা স্বাবলম্বী। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো, কিন্তু আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবার একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। এমনকি চুনো মাছ, পুঁটি মাছ, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চুনো, পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক,
যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। আমরা চাই বাংলার মৎস্যজীবীরা তারা মাছ বড় করুক এবং তাদের মাছ বাংলায় চলুক, যাতে তাদেরও দুটো পয়সা আসে, এটা মাথায় রাখবেন। যদি কোনো মৎস্যজীবী হারিয়ে যায়, আমরা তাদের একটা কার্ড দিয়েছি, মৎস্যজীবী কার্ড। সেই কার্ডে আমরা আইডেন্টিফাই করি, ট্র্যাক করতে পারি সে কোথায় পড়ে আছে। ঝড় জলে অনেক সময় তারা ওপারে পড়ে গিয়ে আটকে থাকে, আমরা তাদের আবার ফিরিয়ে নিয়ে আসি। তার কারণ এটা আমাদের সামাজিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমিষ খাবার বিতর্কে বারবার নাম জড়িয়েছে বিজেপির। তৃণমূলের অভিযোগ, বাংলায় ক্ষমতায় এলে বঙ্গবাসীর খাদ্যাভ্যাস বদলে দেবে পদ্ম শিবির। তারা মাছ মাংস খাওয়ার বিরোধী। যদিও ভোটমুখী বাংলায় সেসব অভিযোগ খণ্ডনে ব্যস্ত পদ্ম শিবির। এমনকি ভোটের প্রচারে প্রার্থীদের মাছ হাতে প্রচার করতে দেখা গিয়েছে। এবার হলদিয়ায় দাঁড়িয়ে মোদির মুখেও শোনা গেল মৎস্য আখ্যান। নিজেদের উপর থেকে আমিষ বিরোধী তকমা দূর করতে ভোটমুখী বাংলায় ব্যাপকভাবে তৎপরতা শুরু করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই প্রসঙ্গ টেনে আনেন মোদিও। বৃহস্পতিবার হলদিয়ার মঞ্চ থেকে খোদ প্রধানমন্ত্রী যখন মাছের উৎপাদন নিয়ে রাজ্যকে কাঠগড়ায় তোলেন, তখন বোঝা গেল বিষয়টি কেবল প্রচারের কৌশল নয়, বরং আসন্ন ভোটের আগে এক গভীর রাজনৈতিক মেরুকরণের চেষ্টা। প্রধানমন্ত্রীর এই আক্রমণের লক্ষ্য যে রাজ্যের মৎস্যজীবী ভোট ব্যাংক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও পাল্টা উত্তর দিয়ে দিয়েছেন মমতাও। কৃষি ও মৎস্য পালনে রাজ্য যে পিছিয়ে নেই, সেই দাবি তুলেই বাঙালির ঘরোয়া ভাবমূর্তি অটুট রাখতে সচেষ্ট মমতা। এদিকে হলদিয়ায় এসে বড়শিতে মাছ কাটলেন মোদি, আর মিনাখায় সেই মাছের কাঁটায় কাঁটা দিয়ে তুলে নিলেন মমতা। মনমোহন ঘোষ ও হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।